সিকিউরিটির স্বার্থে, নিরাপত্তার স্বার্থে তাদেরকে আমরা এনেছি এবং আমরা তাদেরকে এই আন্দোলন সম্পর্কে টুকটাক জিজ্ঞাসাবাদ করছি। 28 জুলাই 2024। ডিবি কার্যালয়ে নেয়া সমন্বয়কদের ছেড়ে না দিয়ে নতুন করে ডিবি হেফাজতে নেওয়া হয় আরেক সমন্বয়ক নুসরাত তাবাসসুমকেও। এ নিয়ে ডিবি হেফাজতে থাকা 6 সমন্বয়কের কারো সঙ্গেই তাদের বাবা মা বা আত্মীয়দেরকে দেখা করতে দেয়া হয়নি। সমন্বয়কদের বাবা মা গণমাধ্যমকে জানান তাদেরকে সন্তানের সঙ্গে দেখা করতে দেয়া হয়নি, তাদেরকে ডিবিতে আটকে রাখা হয়েছে বলেও অভিযোগ করেন তারা। গেছিলাম, তারা বলতেছে যে এখানে আমরা তো এখন কিছু বলতে পারবো না, যে হারুন সাহেব মনে বাহিরে আছে, আপনারা সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করে দেখি এখানে যদি থাকে তাহলে খোঁজ করে পাবে। আমরা মনে করি তাদের সেফটি সিকিউরিটি আমরা দেখছি এবং তার পরিবার যেন নিশ্চিন্ত থাকে সেটা আমরা তাদেরকে আশ্বস্ত করতে চাই, তারা যেন এই দিনে কোনো চিন্তা না করে। 6 সমন্বয়কের সঙ্গে দেখা করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের 10 জন শিক্ষক ডিবি অফিসে গেলে তাদেরকেও দেখা করতে না দিয়ে ফিরিয়ে দেয়া হয়। শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানাই। সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি। সমন্বয়করা ডিবি কার্যালয় থেকে বিভিন্ন মাধ্যমে আন্দোলনরত ছাত্রদের উদ্দেশ্যে আন্দোলন না থামিয়ে বরং চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। যদিও ডিবি হেফাজতে থাকা 6 সমন্বয়ককে আন্দোলন স্থগিতের ঘোষণা দিতে বাধ্য করা হয়েছে বলে আন্দোলনরত ছাত্রদের তরফ থেকে অভিযোগ করা হয়। আমাদের প্রধান দাবি ছিল কোটার যৌক্তিক সংস্কার, যা ইতিমধ্যে সরকার পূরণ করেছে। তাদেরকে এখনো অ্যারেস্ট করিনি, আমরা আমাদের হেফাজতে আছে। আমরা শীঘ্রই চিন্তা করছি যে তাদের যদি এই রিস্কটা মুক্ত হয়ে যায় তাহলে আমরা ছেড়ে দিতে পারবো কিনা সেটা আমরা হিসাব নিকাশ করছি। পুলিশ যদি মনে করে যে তাদের রিস্ক ফ্রি, তখনই তাদের ছেড়ে দেওয়া হবে। এদিন দুপুরে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের জানান, ডিবির হেফাজতে নেয়া সমন্বয়কদেরকে গ্রেপ্তার করা হয়নি। পুলিশ যখনই মনে করবে তারা ঝুঁকিমুক্ত তখনই তাদের ছেড়ে দেয়া হবে। এ পর্যন্ত কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষে সারা দেশে 147 জন নিহত হয়েছেন বলেও জানান তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী। আজকে আপনাদের শুধু এইটুকুই দিচ্ছি, 136 প্লাস 11 এই 147 জনের মৃত্যুর সংবাদ আমাদের বিভিন্ন হাসপাতাল, বিভিন্ন জেলা, বিভিন্ন জায়গা থেকে যেটা আমরা পেয়েছি তার সংখ্যাই, যে মৃত্যুর সংখ্যাটা, এটা নিয়ে একটা বিভ্রান্তিকর খবর, কখনো বলছে 1000, কখনো বলছে 500, কখনো বলছে, সেই জন্যই আমরা আমাদের কাছে যা হিসাব সেইটা দিলাম। এদিন বিকেল 3টা থেকে 11 দিন পর মোবাইলের 4G নেটওয়ার্ক চালু করা হয়। দেশের চলমান ঘটনা নিয়ে ফেসবুক ও টিকটকে মিথ্যে প্রচারণা বন্ধে কোনো উদ্যোগ না নেয়ায় এই 2 প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে হাজির হয়ে 31 জুলাই ব্যাখ্যা প্রদানের জন্য বলা হয় বলে জানান তৎকালীন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এই ফেসবুকের গুজব, মিথ্যা তথ্য ছড়িয়ে যখন উস্কানি দেওয়া হয়, তার প্রেক্ষিতে কিন্তু তার বেশ কয়েক ঘন্টা পর আরও 5 জনের মৃত্যু হয়। তাহলে আমরা বলেছি যে এই মৃত্যুর দায় কি ফেসবুক এড়াতে পারে? এই সকল উত্তর দেওয়ার জন্য আমরা 31 জুলাই আমরা এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে ঢাকায় এসে বিটিআরসিতে তাদেরকে লিখিত এবং মৌখিকভাবে জবাব এবং ব্যাখ্যা দেওয়ার জন্য আমরা অনুরোধ করেছি।